হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করছি। আর সেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছ। কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে এখন আমি হাঁড়িতে তেল দিয়ে লবণ দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। এটা ভালো করে ভেজে এটার উপর আমি সামান্য দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা বাটা, সামান্য আদা বাটাও দিতে হবে। তারপর এটা ভালো করে সুন্দর করে ভুনতে ভুনতে এটার উপর দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে সামান্য পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটা ভালো করে আমি বেশ সময় নিয়ে ভুনে নিচ্ছি। এটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখনই আমি নারকেলের দুধটা এটার মধ্যে অ্যাড করে দেব। আমি এখানে নারকেল কুড়িয়ে ব্লেন্ড করে পানি দিয়ে চিপড়ে দুধ বের করে নিয়েছি, সেটা এখন অ্যাড করে দিয়ে এখন সেই কেটে রাখা ইলিশ মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এটা ভেজে রান্না করছি না, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। দুইটারই দুই রকম ফ্লেভার আসে, খেতে ভালোই লাগে। আর ঝালের জন্য কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর লবণটা চেখে দেখলাম সামান্য লবণেরও প্রয়োজন, লবণ দিয়ে লো আঁচে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিচ্ছি। আর যেহেতু ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না, তো 3 থেকে 4 মিনিট ঢেকে রান্না করার পর ঢাকনা উঠিয়ে এটা আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর অল্প কিছুক্ষণ এখন আমি ঢাকনা দিয়ে রেখে তারপর ঢাকনা উঠিয়ে এটা আমি ভালো করে সুন্দর করে ভুনে তুলে নিচ্ছি। আর গ্রেভিটা যে যেমন খেতে চান সেরকমই রাখবেন। আর যেহেতু এটা আমি সাদা ভাতের সাথে খাবো, তো আমি সামান্য গ্রেভিটা রাখছি। তো এই তো আমার হয়ে এলে আমি ভালো করে নেড়েচেড়ে তুলে নিচ্ছি। এই তো আজকের মতো আল্লাহ হাফেজ।